আমার আজকে সহজ রেসিপিটি একদমই সহজ, যেই রেসিপি ঘরের ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবেন। আমার আজকে সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি লাই পাতা এবং পাবদা মাছের ঝোল রেসিপি। আসলে অসম্ভব মজার একটি রেসিপি। আমার মনে হয় এই রেসিপি যদি টেস্ট না করেন অনেক মজার একটা কিছু মিস হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাই পাতাগুলো কেটে নিলাম, আর এই বোলে কিছুটা পানি নিয়ে নিলাম আর লবণ দিয়ে দিলাম। এইখানে আছে পাবদা মাছ। পাবদা মাছটাকে আমি খুব ভালো করে 2 থেকে 3 বারের মতো ধুয়ে নিয়েছি। এখন কেটে নিচ্ছি। পাবদা মাছ যত মাছই হোক না কেন আমি কিন্তু ছুরির সাহায্যে খুব সহজেই কেটে নিতে পারি। এই মাছ বানাতে আমার কোনো দা বা বটির প্রয়োজন হয় না। তো দেখতে পাচ্ছেন আমি ঠিক এরকম হইতে 2 থেকে 3 কেজি মাছ আমার মনে হয় হাফ অ্যান আওয়ারের ভিতরেই আমি কেটে নিতে পারি আলহামদুলিল্লাহ। অন্য কোনো মাছ আসলেই খুব বেশি একটা কাটতে পারি না, বাজার থেকে কেটেই আনা হয়। তো মাছগুলো কেটে নেওয়ার পর আমি ওই লবণ পানিতে দিয়ে দিচ্ছি, আর 5 মিনিট রাখলেই কিন্তু মাছের উপরে যে কালচে অংশটা আছে হাত দিয়ে এরকম করলেই উঠে যাবে, অথবা কিচেনে থাকা ফ্রেশ মাজন দিয়েও এই মাছটি খুব ভালো করে পরিষ্কার করে নিতে পারি। চুলায় কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল, দিয়ে দিচ্ছি রসুন কুচি, একটু নেড়ে নিচ্ছি প্রায় 30 সেকেন্ডের মতো। তারপরেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। এখানে মশলা আপনাদের পছন্দ মতো, ধনিয়া গুঁড়ো স্কিপ করলে স্কিপ করতে পারেন। স্বাদ মতো লবণ দিলাম আর দিয়ে দিলাম কাঁচামরিচ। এই সুস্বাদু রেসিপিটি তৈরি করতে খুব বেশি একটা মশলার প্রয়োজন হয় না, একদম ঘরে থাকা মশলা দিয়ে রাজকীয় স্বাদের একটি ঝোল তৈরি করে নেওয়া যেতে পারে। তো দেখতে পাচ্ছেন মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি লাই পাতা দিয়ে দিলাম। লাই পাতা দিয়ে দেওয়ার পর একটু কষিয়ে নিচ্ছি। কষানোর প্রয়োজনে 1 মিনিট কড়াইতে রাখলেই কিন্তু একদম মজে যাবে। দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোর পরিমাণ আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 3টি টমেটো ইউজ করেছি। তারপরে দিয়ে দিচ্ছি মাছ, সাথে সাথেই দিয়ে দিচ্ছি। এইখানে টমেটো এবং লাই পাতা এমন একটি সবজি আমরা কিন্তু কাঁচাই খেতে পারি। সো এইখানে মূলত মাছ যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হবে, রান্না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রান্না করব। সাথে সাথেই কিন্তু আমি পানিও অ্যাড করে নিলাম। অবশ্যই আপনাদের পছন্দ মতো আপনারা পানি অ্যাড করে নিতে পারেন, যে যতটুকু খান। তবে একটু ঝোল থাকলে এই রেসিপিটি অসাধারণ মজার হয়। অবশ্যই একবার হলো এই শীতে ট্রাই করবেন। সিজন শেষ হয়ে গেলে কিন্তু লাই পাতা আসলেই রেয়ার, পাওয়া যাবে না। তাই জন্য বলছি এখন কিন্তু ঠেলায় ঠেলায় একদম ভরপুর লাই পাতা। তো দেখতে পাচ্ছেন আমাদের তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে। টমেটো একদম গলে যাওয়ার মতো অবস্থা হয়েছে, কিন্তু আমি খুব বেশি একটা নাড়ছি না। যাই হোক, আমি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। বেশি ভালো লাগলে আমার পেজটি ফলো করতে ভুলবেন না। আরও বেশি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একবার হলো কিন্তু ট্রাই করবেন, অনেক অনেক সুস্বাদু।